আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চাটমোহরে জয় বাংলা স্লোগান দিলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। পাবনা চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সজীব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান ইসলাম হীরা বলেছেন, যে নেত্রী তার বোনের হাত ধরে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই দলের অনেক নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেয় আমাদের নেত্রী যে কোনো সময় দেশে ঢুকে পড়বে। ভুলে যান এসব ইতিহাসের দিন ছিল। চাটমোহরে কেউ যদি জয় বাংলা স্লোগান দিতে চান তাহলে তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আগামী ১০০ বছরেও কেউ চাটমোহরে জয় বাংলা স্লোগান দিতে পারবেন না। এরপর জানাবো, আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। এবারে জানাবো, আখাউড়ায় ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়ির আখাউড়া ছাত্র অধিকার পরিষদের করা বিস্ফোরক আইনের মামলায় ৩ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ৩১ দফা নিয়ে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনারের আয়োজন করে বিএনপি আগামী ২৩শে নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করবে দলটি। এবারে জানাবো, রাজধানীর রামপুরায় বাসা থেকে স্বামী স্ত্রীর মরাদেহ উদ্ধার। রাজধানীর রামপুরা হাজিপাড়া এলাকায় স্বামী স্ত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ বিষয়ে রামপুরা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ বাসেদ মিয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়ে বিকেলের দিকে রামপুরার হাজিপাড়ার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবাইরকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনীষা আক্তারকে গ্রিলের সঙ্গে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তারা দুইজনই মারা গেছেন বলে জানায় দায়িত্বরত চিকিৎসক। এবং সর্বশেষ জানাবো, ধর্ষণের পর শিক্ষিকাকে হত্যা, ফের উত্তপ্ত ভারতের মণিপুর। মণিপুরে নতুন করে সহিংসতার গত ২ দিনে নিহত হয়েছে অন্তত ২ নারী। বৃহস্পতিবার ৭ই নভেম্বর রাতে সন্দেহভাজন মেইতি বিদ্রোহীরা জিরিবাম জেলায় হামার উপজাতির এক নারীকে গুলি করে ধর্ষণ এবং আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। পরে ৯ নভেম্বর বিষয়টি জানাজানি হলে ফের মণিপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় জরুরি সেনা মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাটমোহরে জয় বাংলা স্লোগান দিলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। পাবনা চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা বিএনপির চেয়ারম্যান আসাদুজ্জামান হীরা বলেছেন, যে নেত্রী তার বোনের হাত ধরে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই দলের অনেক নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেয় আমাদের নেত্রী যে কোনো সময় দেশে ঢুকে পড়বে। ভুলে যান সেই সব দিনের ইতিহাস। চাটমোহর যদি কেউ জয় বাংলা স্লোগান দিতে চান, অর্থাৎ চাটমোহরে যদি কেউ জয় বাংলা স্লোগান দেয় তাহলে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আগামী ১০০ বছরের মধ্যেও কেউ চাটমোহরে জয় বাংলা স্লোগান দিতে পারবে না। আর শনিবার ৯ নভেম্বর বিকেলে চাটমোহর, পাবনা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি পূর্ব সংক্ষিপ্ত পথসভায় সব কথা বলেন তিনি। আসাদুল ইসলাম হীরা আরও বলেন, বিগত ১৭ বছরে আমাদের অনেক নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কুখ্যাত হাসিনা। জেল খাটিয়েছে। চাটমোহর উপজেলা চেয়ারম্যান পদে থাকতে দুইবার বহিষ্কার করা হয়েছে। পাবনা ৩ আসনে আর কোনো নেতা জেল খাটেনি। হরতাল অবরোধের সময় নেতাকর্মীদের নিয়েই আমি সকল ভয় উপেক্ষা করে মাটিতে থেকেছি, অথচ আজকে দলের সুদিন এলাকায় অতিথি পাখি অনেক দেখা যাচ্ছে। পাবনা ৩ আসনে কে দলের মনোনয়ন পাবেন তারেক রহমানই ভালো জানেন। এ সময় তিনি বলেন, দলের দুঃসময় আপনারা কেউ
মাঠে থাকেনি কেউ, অত্যাচার জুলুমের সহ্য করেনি। আপনারা এখন বুক ফুলে আনন্দ চিত্তে চাটমোহর এর মাটিতে মিছিল করেছেন, চাটমোহরে মনোনয়ন চাচ্ছেন। আমি আপনাদের সাধুবাদ জানাই, কারণ আপনারা ধানের শীষের কথা বলছেন। আপনারা সুসময়ের বন্ধু, দুঃসময়ে হারিয়ে যাবেন চাটমোহরের মাটি থেকে। আগামীতে কে এই আসনে ধানের শীষের মনোনয়ন পাবে আর কে পাবে না, চাটমোহর উপজেলা বিএনপিকে সাধারণ সম্পাদক কে হবে তার অনেক গুঞ্জন আপনারা শুনেছেন। আপনাদের ছোট একটা মেসেজ দিই, মেসেজটা মিলিয়ে দেখবেন। আগামীতে ধানের শীষে মনোনয়ন আমি হীরা পাবো ইনশাল্লাহ। তারেক রহমানের এই মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম। আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার ৮ই নভেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। শনিবার ৯ নভেম্বরের সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক মানবজমিন। এতে বলা হয়েছে, লন্ডন থেকে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী অভিযোগ দায়ের করেন। গত ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়। ডক্টর ইউনূস ছাড়া অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম.এ. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদার কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে আনারুজ্জামান চৌধুরী জানান, তার মনে হয় তিনি প্রথম অভিযোগ শুরু করলেন। প্রায় ১৫,০০০ ভিকটিম আছে যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন। উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দলটির এমপি মন্ত্রীসহ নেতাকর্মীরা লাপাত্তা হন। এর মধ্যে সিলেটের তৎকালীন মেয়র আনারুজ্জামান চৌধুরী ছিলেন। পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন। আখাউড়া ৩ যুবলীগ নেতা কারাগারে। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ছাত্র অধিকার পরিষদের করা বিস্ফোরক আইনের মামলায় ৩ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৯ নভেম্বর বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে শুক্রবার ৯ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকায় দক্ষিণ ইউনিয়ন বড় কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন বড় পুকুরিয়া কুড়িপাইকা গ্রামের মৃত আবুল ফয়েজ মিয়ার ছেলে, দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম ফোরকান ও মৃত নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে, একই ইউনিয়নের যুবলীগের সহসভাপতি এরশাদুল ইসলাম ভূঁইয়া এবং খটখার ইউনিয়নের যুবলীগের যুগ্ম সম্পাদক খোলখার গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে মোহাম্মদ তামিম ভূঁইয়া। আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাশিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার আওয়ামী আখাউড়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করে মারধর করে কম্বল ছিনিয়ে নেয়। এই ঘটনায় তৎকালীন ছাত্র অধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে গত ২০ অক্টোবর একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ৩১ দফা কর্মসূচি দিয়ে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনারের আয়োজন করেছে বিএনপি। আগামী ২৩শে নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করবে দলটি। বিএনপির সূত্র থেকে জানা গেছে, যুগপৎ আন্দোলনের বাইরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের করা রাজনৈতিক দলগুলোকে এই সেমিনারে আহ্বান জানানো হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা, বিশিষ্টজনেরা অংশ নেবেন। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, আমি সেমিনারের বিষয় শুনেছি, তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বছরের ১৩ জুলাই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করে বিএনপি গণতন্ত্র মঞ্চ অন্যান্য দলগুলোর সঙ্গে যুগপৎ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি
বিরতি ছিল এই ৩১ দফা। এর আগে ২০২২ সালের ১৯শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেন। বিগত কিছুদিন ধরে এই ৩১ দফাকে লিফলেট আকারে বিলি ও দেয়াল লিখনের পাশাপাশি ভার্চুয়ালি ভিডিও কন্টেন্ট আকারে প্রচার চালিয়ে আসছে বিএনপি। বিএনপি নেতারা বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশবাসী সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করছি। এতে আমরা ব্যাপক হারে সাড়া পাচ্ছি। মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে এটি গ্রহণ করছে।